পুরীর জগন্নাথ দেবের মন্দির। হিন্দু ধর্মের 4টি ধামের মধ্যে একটি ধাম হলো পুরীর জগন্নাথ দেবের মন্দির। শ্রীকৃষ্ণদেবের মৃত্যুর রহস্য লুকিয়ে আছে এই মন্দিরে। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার হৃৎপিণ্ড নদীর জলে ভাসিয়ে দেয় পাণ্ডবরা। মহারাজ ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পেয়ে এই হৃৎপিণ্ড প্রতিষ্ঠা করেন শ্রীক্ষেত্র পুরীতে। আপনারা অবশ্যই জানেন যে বিভিন্ন পুরানো মন্দিরের মধ্যে লুকিয়ে আছে বিভিন্ন অলৌকিক রহস্য। তার মধ্যে অন্যতম হলো পুরীর জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরকে ঘিরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা শুনলে আপনারাও চমকে উঠবেন। সায়েন্টিস্টরাও এই মন্দিরের রহস্য উন্মোচন করতে পারেননি। তো চলো বন্ধুরা, জেনে নিই এই মন্দিরকে ঘিরে কী কী অলৌকিক রহস্য লুকিয়ে আছে। আপনারা অবশ্যই দেখেছেন যে বিভিন্ন মন্দিরের উপর দিয়ে পাখি উড়ে যেতে, কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দিরের উপর দিয়ে কোনোদিন কোনো পাখি উড়ে যেতে বা মন্দিরের উপরে বসতে দেখা যায়নি। এমনকি মন্দিরের উপর দিয়ে কোনোদিন কোনো প্লেন উড়ে যেতে দেখা যায়নি। মন্দিরে প্রবেশ করার জন্য 4টি দ্বার রয়েছে: সিংহদ্বার, অশ্বদ্বার, হস্তিদ্বার ও ব্যাঘ্রদ্বার। মন্দিরের মধ্যে প্রবেশ করার জন্য প্রধান দ্বার হলো সিংহদ্বার। মন্দিরের মধ্যে প্রবেশ করলে এত কাছে থাকা সমুদ্রের কোনো আওয়াজ শুনতে পাওয়া যায় না। মন্দিরের মাথার উপরে যে চক্র রয়েছে তার ওজন 20 কেজি। অলৌকিক ব্যাপার হলো, এই চক্র আপনি পুরী শহরে যে দিক দিয়ে দেখেন না কেন, আপনারা এই চক্রের সম্মুখভাগ দেখতে পাবেন। পৃথিবীর যে কোনো জায়গায় সকালে সমুদ্র থেকে হাওয়া উপকূলের দিকে আসে আর বিকেলে উপকূল থেকে হাওয়া সমুদ্রের দিকে বয়ে যায়, কিন্তু এখানে এর বিপরীতটা হয় কেন? রাজা ইন্দ্রদ্যুম্নের সময় থেকে একজন পুরোহিত প্রতিদিন মন্দিরের উপর উঠে মন্দিরের পতাকা পরিবর্তন করেন। আজও পর্যন্ত সেই নিয়ম এখনও চলে আসছে। প্রতিদিন এই মন্দিরের পতাকা না পরিবর্তন করলে মন্দির বন্ধও হয়ে যেতে পারে। পুরীর মন্দিরের অন্যতম অলৌকিক রহস্য হলো জগন্নাথ দেবের মহাপ্রসাদের রান্নাঘর। একটি উনানে 7টি পাত্র একের পর এক বসানো হয়। সবচেয়ে উপরে বসানো পাত্রটি রান্না সবার প্রথমে হয়, এরপর তার নিচের, এইভাবে সবার শেষের পাত্রটি রান্না সবার শেষে হয়। প্রতিদিন সমপরিমাণে প্রসাদ তৈরি হয়। সেই প্রসাদ দিয়ে 1000 ভক্ত হোক বা 1 লক্ষ ভক্তকে খাওয়ানো হোক, তাতে প্রসাদ কমও পড়ে না বা প্রসাদ নষ্টও হয় না। প্রতি 12 বছর অন্তর জগন্নাথ, সুভদ্রা ও বলরামের নবকলেবর হয়। যে কাঠ দিয়ে মূর্তি তৈরি করা হয় সেই গাছের কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন সেই গাছ নিম গাছ হতে হবে, গাছের গায়ে চন্দনের গন্ধ থাকতে হবে, শঙ্খ, চক্র, গদার চিহ্ন থাকতে হবে, সেই গাছের উপর দিয়ে কোনোদিন কোনো পাখি উড়ে যাবে না ও পাখি বসবেও না, ইত্যাদি। এই রকম গাছের সন্ধান মন্দিরের প্রধান পুরোহিত প্রতিবার স্বপ্নাদেশে পেয়ে থাকেন।